আসসালামু আলাইকুম। কাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কাঁচা আমের আচার বানাবো। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি আম কেটে ধুয়ে তারপর আবার লবণ ভিনেগার দিয়ে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। আচার বানানোর জন্য আমি সরিষার তেল নিয়ে নিলাম আর 2-3টা শুকনো মরিচ ভাগ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। অর্ধেকটা পাঁচফোড়ন আমি দিয়েছি, বাকিটা আমি নামানোর আগেই দিয়ে দেবো। আমি পাঁচফোড়নের সঙ্গে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ ধনিয়া আর 2টা শুকনো মরিচ তেলে তারপর ভেজে তারপরে এরকম আধা ভাঙা করে নিয়েছি। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আমি স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দিলাম, একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি আম দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে ফেলে দিলাম। এবার আমি চুলার আঁচটা কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নেব। এবার আমি দিচ্ছি বাকি পাঁচফোড়ন আর চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নেব। আর আমি স্বাদ দেখে নেবো আচারে। আমি 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এইভাবে কম তাপে রেখে রেখে আচারটা তৈরি করে নামিয়ে নিতে হবে। আর আচারের স্বাদ আপনারা দেখে নেবেন, আমিও আচারের স্বাদ দেখে আমি আচারটা তৈরি করে নেব। আমি কিছুক্ষণ আচারটা জাল করে নিলাম। দেখতে পাচ্ছেন আম কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম কম তাপে রেখে রেখে আমি আচারটা তৈরি করে নেব, তাহলে আম থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপরে আমি আমের আচারটা নামিয়ে নেব। আমি আচারটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কম তাপে রেখে রেখে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছি আম কিন্তু অনেক সুন্দর নরম হয়ে গেছে আর আম থেকে পানিও শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা আরও পুরোপুরি লোতে রেখে তারপরে 2-1 মিনিট পরে আমি আমের আচার নামিয়ে নেব। শুকনো কাঁচের বইমে আমের আচার রেখে আপনারা রেখে দেবেন, তাহলে কিন্তু আমের আচার ভালো থাকবে, নষ্ট হবে না। আর নর্মাল ফ্রিজে রেখে আপনারা অনেকদিন খেতে পারবেন। হয়ে গেল কাঁচা আমের আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।